নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি আলু দিয়ে মাছের ঝোলের একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করব আলু দিয়ে রুই মাছের ঝোল। এখানে আমি দুটো মাথা দিয়ে 9 পিস মাছ নিয়েছি। মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দুটো মাথা আমি এইভাবে একটু চিড়ে নিয়েছি। আমার 4 পিস মাথা হয়েছে। সবার প্রথমে আমি মাছ ম্যারিনেট করব। পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর লাগছে স্বাদ মতো লবণ। লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নেব। খুব সহজ একটা রান্না। আলু দিয়ে মাছের ঝোল আমরা প্রায়ই তৈরি করে থাকি, তবে আমি কিভাবে আলু দিয়ে রুই মাছের ঝোল রান্না করি সেটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নিয়েছি। তেল আমি গরম করে নেব। আমি রান্নাটা করবো রিফাইন্ড অয়েলে। আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে করতে পারেন। 4-5 চামচ রিফাইন্ড অয়েল আমি গরম করে নিয়েছি। এবার দিয়ে দেবো লবণ হলুদ মেখে রাখা মাছের মাথা। মাছ একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেবে। মাছ ও মাছের মাথা ভাজা হয়ে গেছে। একটা পাত্রে উঠিয়ে নেব। পরের মাছ একইভাবে ভেজে নেব। মাছ ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি। ফোড়নে দিয়ে দেবো একটা তেজপাতা, 5 ফোড়ন। তেজপাতা 5 ফোড়ন 15-20 সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দেবো আলু। আলু আমি খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছিলাম আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। স্বাদ মতো লবণ, আর লাগছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো। লবণ হলুদ আলুর সাথে বেশ ভালো করে মিক্স করে দেবো। মাছের ঝোলের জন্য একটা মশলা আমি তৈরি করে নেব। এখানে নিয়েছি আমার স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা, আদা, 2টো টমেটো, 2টো পেঁয়াজ। আমি এখানে ছোটো সাইজের পেঁয়াজ টমেটো নিয়েছি। আপনারা যদি বড় সাইজের পেঁয়াজ টমেটো নেন তবে একটা করে নিলেই হয়ে যাবে। এই একটা পেস্ট আমি তৈরি করে নেব। তিন 4 মিনিট আলু ভেজে নেওয়ার পর দিয়ে দেবো মশলাটা। আলুর সাথে মশলা বেশ ভালো করে মিক্স করে দেবো। আর দিয়ে দেবো মশলা ধোয়া জল, যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারি।
3-4 মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছিলাম। মশলার সাথে আলু বেশ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। আলু প্রায় সেদ্ধ হয়ে এসছে। এই পর্যায়ে দিয়ে দেব জল। জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। গ্রেভির সাথে আলু সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। গ্রেভির সাথে আলু বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে। এবার যাচ্ছি নেক্সট স্টেপে। দিয়ে দেব 1 চামচ ভাজা মশলা। ভাজা মশলা গ্রেভির সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব। এক মিনিট ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেব মাছ। গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে মিক্সড করে দেব। গ্রেভির সাথে মাছ আরও 3-4 মিনিট রান্না করব। গ্রেভির সাথে 3-4 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এই পর্যায়ে আপনারা চাইলে ধনেপাতা কুচি অ্যাড করতে পারেন বা গরম মশলা পাউডারও অ্যাড করতে পারেন। আমি আর গরম মশলা ব্যবহার করছি না, কারণ আমার ভাজা মশলায় গরম মশলা ছিল। 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। কম তেল মশলা ব্যবহার করে আলু দিয়ে রুই মাছের ঝোল রেডি সার্ভ করার জন্য। এই মাছের ঝোলের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।